আমরা এই প্রজেক্টটি একটি বাংলাদেশের মানচিত্রের অ্যানিমেশন তৈরি করব, যেটি আমরা দেখতে পাচ্ছি যে একটি বিমান উড়ে যাচ্ছে এবং তার ধোঁয়া দিয়ে সে একটি মানচিত্র ড্রয়িং করছে। তো এ ধরনের একটি প্রজেক্ট আমরা কিভাবে করতে হয় সেটি দেখব। প্রজেক্টটি করার জন্য প্রথমে আমরা একটি মোশন গাইড নিয়ে নেব ইনসার্ট মেনু থেকে মোশন গাইড, এবং আমরা এখান থেকে 110 আমরা একটি ইনসার্ট ফ্রেম নিয়ে নিব। এরপর আমরা পেন্সিল টুলের সাহায্যে অপশন স্মুথ করে নিয়ে আমরা একটি মানচিত্র ড্রয়িং করব, যেটি কিনা আমাদের গাইড হিসেবে কাজ করবে। তো আমরা এই গাইড লেয়ারে মানচিত্রটি ড্রয়িং করব। তো আমরা ধীরে সুস্থে সুন্দর করে আস্তে আস্তে আমরা মানচিত্রটি আঁকব। এখানে মনে রাখতে হবে যে আপনার যদি ড্রয়িং করার হ্যান্ড না থাকে তাহলে হতাশ হওয়ার কিছুই নেই। আপনার প্রথমে কাগজে কলমে করে নিতে পারেন, বারবার কয়েকবার কাগজে কলমে ড্রয়িং করে প্র্যাকটিস করে এরপর আপনি ফ্ল্যাশে ড্রয়িং করতে পারেন। মনে রাখতে হবে যে একদিনই ড্রয়িং এর হ্যান্ড আসবে না, ধীরে সুস্থে সময় লাগবে। বারবার করার ফলে আপনার ড্রয়িং এর উপরে স্কিল আসবে। এরপর মানচিত্র ড্রয়িং কমপ্লিট হলে আমরা এটিকে এই লেয়ারটিকে আমরা লক করে ফেলবো কাজের সুবিধার জন্য। এরপর আমরা নতুন একটি লেয়ার নিয়ে আমরা বিমানের ছবিটি নিব। এখানে মনে রাখতে হবে যে আমরা এই বিমানের ছবিটি আমরা বানিয়ে নিতে পারি অথবা যে কোনো জায়গা থেকে ইম্পোর্ট করে নিতে পারি। আমরা আমাদের সোর্স ফোল্ডারে এই বিমানের ছবিটি, বিমানের এই মুভিটি আমরা দিয়ে দিয়েছি আপনাদের প্রজেক্টটি কাজ করার সুবিধার্থে। এখন আমরা এই প্রজেক্টটি করার জন্য আমরা বিমানের অ্যানিমেশনটি করব। এর জন্য প্রথমে আমরা বিমানটিকে আমরা কিছুটা ছোট করে নিতে পারি। প্রথম ফ্রেমে আমরা বিমানটিকে এভাবে রাখলাম। এবার আমরা ফ্রেম বাই ফ্রেম, কি ফ্রেম বাই কি ফ্রেম আমরা বিমানটিকে অ্যানিমেশন দিব। এর জন্য কিবোর্ড থেকে F6 চাপবো, ফলে একটা কি ফ্রেম তৈরি হলো। এবার এই কি ফ্রেম অনুযায়ী বিমানটিকে আমরা একটু সামনে বাড়িয়ে দিব, ঠিক এভাবে, এবং আমরা সিলেকশন করে এটির রোটেশন একটু ঘুরিয়ে দিব। এরপর আবার কিবোর্ড থেকে F6 চেপে একটা কি ফ্রেম নিলাম এবং আমরা আরেকটু বাড়িয়ে দিলাম সামান্য। এখানে মনে রাখতে হবে যে আমাকে এই গাইড ধরে, আমাদের ম্যাপের যে গাইডটা আমরা ড্রয়িং করেছি, মূলত এই গাইড ধরে বিমানটিকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। এবং আমাদের এই ফ্রেম বাই ফ্রেমের আমাদের যে দূরত্বটা থাকবে এটা আমাদের খুবই কম রাখতে হবে। যদি আমরা ধীরে ধীরে করি, সময় নিয়ে করি এবং এর দূরত্বটা কম দেই, বেশি না দিই, তাহলে আমাদের অ্যানিমেশনটি চমৎকার হবে, মানসম্মত হবে। আর যদি বেশি দূরে দিয়ে ফেলি তাড়াহুড়ো করতে গিয়ে, তাহলে অ্যানিমেশনটি কিন্তু পারফেক্ট হবে না। এই জন্য আমরা কি ফ্রেম নিব এবং একটু অল্প দূরত্ব দেব, এবং এবার আবার কি ফ্রেম নিব আমরা এবং সামান্য একটু দূরে আমরা বসাবো এভাবে। পর্যায়ক্রমে আমরা ফ্রেম বাই ফ্রেম এই গাইড অনুযায়ী আমরা বসিয়ে দিব এবং পুনরায় F6 চেপে আমরা একটি কি ফ্রেম নিব এবং একটু আগে বাড়িয়ে দিব। এবং এক্ষেত্রে যেহেতু গাইডটা বাঁকা, সেহেতু আমাদের এই রোটেট টুলের সাহায্যে বিমানটিকে আমাদের এভাবে কার্ভ করে দিতে হবে এই গাইডকে কেন্দ্র করে। এবং আবার F6 চেপে আমরা একটু কি ফ্রেম নিব এবং পুনরায় আমরা আরেকটু বাড়িয়ে এটিকে একটু মুভ করে ফেলবো, রোটেট টুলের সাহায্যে ঘুরিয়ে দিব। আরেকটি F6 চেপে কি ফ্রেম নিব এবং এক্ষেত্রে আমরা সামনে মুভ না করে শুধুমাত্র একটু ঘুরিয়ে দিতে পারি। এভাবে কি ফ্রেম বাই কি ফ্রেম ধীরে ধীরে আমরা কি ফ্রেম বাই কি ফ্রেমের মাধ্যমে সম্পূর্ণ আমরা অ্যানিমেশনটি করব। দেখুন আমি সংক্ষেপে করেছি, তারপর 191টি ফ্রেম হয়েছে। তো এরকম যত বেশি ফ্রেম নিয়ে সময় নিয়ে আপনি করবেন তত অ্যানিমেশনটি পারফেক্ট হবে। আমরা যদি কন্ট্রোল এন্টার চেপে অ্যানিমেশনটি টেস্ট করি, তাহলে আমরা লক্ষ্য করছি যে বিমানটি কিন্তু ম্যাপের গাইড ম্যাপটিকে কেন্দ্র করে সে ঘুরছে, উড়ে যাচ্ছে। আমরা দ্বিতীয় স্টেপে আমরা দেখাবো যে বিমানটি উড়ে যাচ্ছে এবং কিভাবে সে তার ধোঁয়া দিয়ে ম্যাপটি ড্রয়িং করছে। আমরা দ্বিতীয় স্টেপে এটা প্র্যাকটিক্যালি দেখাবো।